আসসালামু আলাইকুম। তরঙ্গ আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই ইউটিউবিং করতে খুব পছন্দ করি। আর আমরা যারা ইউটিউবিং করি আমাদের কম আর বেশি সকলেরই লোগোর প্রয়োজন হয়। তো আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের কাজ খুব ভালোভাবে জানি না, তাদের জন্য এই অ্যাপসটি খুবই প্রয়োজনীয়। এই অ্যাপসটির মাধ্যমে আমরা খুব সহজেই নিজের পছন্দের মতো লোগো তৈরি করে নিতে পারবো। তো অ্যাপসটি সাধারণত আমরা এই গুগল প্লে স্টোর থেকে নিয়ে নিব। এখন গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পরে আমরা লোগো মেকারে যাব। লোগো মেকারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি লোগো মেকারের অ্যাপস এসেছে, যার মধ্যে আমার কাছে এই অ্যাপসটি বেস্ট মনে হয়েছে। এই অ্যাপসটি আমার কাছে ইনস্টল করা আছে। লক্ষ্য করুন, এই মনোগ্রামটা দেখে বা এই লোগো শেপটা দেখে আপনারা এই লোগো মেকার অ্যাপসটি নামাবেন। এটাকে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, রেডিমেড টেমপ্লেট। এখান থেকে আপনার টেমপ্লেট পছন্দ করে আপনার পছন্দ মতো টেমপ্লেট চুজ করে আপনি সেখানে নাম, কালার, শেপ এগুলি দিয়ে আপনার লোগো তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমরা লোগো টেমপ্লেটে যাব। লোগো টেমপ্লেটে যাওয়ার পরে আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা টেমপ্লেট অন করছি। আরেকটা কথা বলে রাখি, এই অ্যাপসটিতে লোগো মেড করার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশনটা চালু রাখতে হবে। তো আমরা এই টেমপ্লেটটা নিচ্ছি। এটা আসলে প্রো, মানে এটাকে পেড ভার্সনে নিলে এই টেমপ্লেটটা হয়তো সাধারণত ইউজ করা যাবে। তা আমরা এটা বাদ দিয়ে একটা অন্য টেমপ্লেট নেই। মনে করেন এই টেমপ্লেটটা নিচ্ছি। যেগুলি ভিআইপি লেখা সেগুলি অ্যাকচুয়ালি পেড ভার্সনে ব্যবহার করতে হয়। এখানে এই স্লোগানটা আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। এখানে মনে করেন আমার কোম্পানির নেম দিব। এখানে এডিটে গিয়ে এখানে আমি আমার কোম্পানির নেম মনে করেন GDX দিলাম। এটা আমার কোম্পানির নেম। এটাকে বিভিন্ন জায়গায় সেন্টার করা যাবে। এই নামটাকে আমার পছন্দ মতো আমি সেন্টার করতে পারবো। এটাকে সাইজকে টেনে ছোট বড় করতে পারবো। অ্যারো বাটনের মাধ্যমে উপর নিচ করা যাচ্ছে। দেখুন বাঁ পাশে যে 4টি অ্যারো বাটন আছে সেটার মাধ্যমে করা যাচ্ছে। এবং এখানে ফ্রন্ট আছে, এই যে এবি লেখা যে এটা এখানে ফ্রন্ট আছে। এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আমরা ইউজ করতে পারবো। এখানে যেমন GDX, এটা আমাদের যেমন কোম্পানির নামটা আমরা ফ্রন্ট চেঞ্জ করলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে দেখেন ফ্রন্টের উপরে এখানে মোর একটা অপশন আছে। অনলাইন থেকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ফন্ট এখানে ডাউনলোড করে নেবেন, একটা বাড়তি সুবিধা আছে এখানে। তারপরে এখানে যে কালার অপশনটা আছে, এখানে কালারের 4টা ক্যাটাগরি আছে। এখানে গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার শেপ দিতে পারবেন। এবং প্যালেটি কালার একটা আছে। এখানে যেখানে স্টেপ আকারে যে কালারগুলি দেওয়া আছে, লেখার একটা লেখা এক এক রকম হবে, মানে এখানে যে শেডে কালারগুলি সাজানো আছে লেখার স্টাইলগুলি ওইভাবে আসবে। তারপরে কালারের আরেকটা অপশন আছে। এখানে যদি কোনো সলিড কালার ইউজ করতে চান, যেমন একক সিঙ্গেল কালার যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই কালার অপশনটা নিতে পারেন। আরেকটা আছে এখানে মানে লেটার ওয়াইজ কালার যদি আপনি চেঞ্জ করতে চান, মনে করেন আমি মাঝের ডি লেটারটাকে কালার করব, সেখানে মনে করেন এটাকে রেড করে দিলাম। এভাবে আপনি বিভিন্ন কালার সেট করতে পারবেন এখানে। তারপরে এবি স্পেসিং একটা অপশন আছে, এটা দিয়ে আপনি লেখার মাঝের স্পেসটাকে বাড়াতে বা কমাতে পারবেন। তারপরে অপিটিকি একটা অপশন আছে, অপিসিটি একটা অপশন আছে। অপশনটার মাধ্যমে আপনি মানে কোনো সাবজেক্টকে আর কি এখানে মানে হালকা বা গাঢ় করতে পারবেন। তারপরে এখানে শ্যাডো একটি অপশন আছে।
শ্যাডো দিয়ে মানে আপনি একটা ছায়ার মতো আকৃতি তৈরি করতে পারেন। মনে করেন এই ছায়ার মতো আকৃতি, এটাকে কম বেশি করতে পারবেন, ছায়াটাকে ডান বামও করা যাবে। এটা মানে শেপ করে দেবেন। তারপরে আপনি বর্ডার দিতে চাইলে এখানে আপনি বর্ডারও দিতে পারেন। মনে করেন বর্ডার তো অন্য একটা কালার চুজ করি, এখানে যে আপনি বর্ডার দিতে পারতেছেন, বর্ডারটাকে খুব চিকন মোটা করতে পারছেন। তারপরে এখানে আর অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, এখান থেকে প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তারপরে লেখাকে আপনি ইচ্ছা করলে কার্ভও করতে পারেন, এখান থেকে লেখাটাকে কার্ভ করতে পারেন ইচ্ছা করলে। তো এই হলো এটার সাধারণ বেসিক কিছু বিষয় আছে এই অ্যাপসের। আমি বেসিক কিছু বিষয় দেখালাম, এটা আরও অ্যাডভান্স লেভেলে আপনারা কাজ করতে করতে হয়তো বুঝতে পারবেন। আমি সাধারণ যে প্রয়োজনীয় বিষয়গুলি সেগুলি দেখালাম। এবং আপনি যদি ইচ্ছা করেন আপনার এই লোগোটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, যেখানে যেমন নেভি ব্লু একটা ব্যাকগ্রাউন্ড আছে লোগোর, এটা যদি আপনি রাখতে না চান সেখানে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে এই নান অপশনটাতে ক্লিক করে দিলে, মানে যে উপরের কর্নারে যে এইটা কাটা চেনের মতো যেটা আছে এটা দিয়ে দিলে এটা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন না ব্যাকগ্রাউন্ড রেখেই কাজ করবেন, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে কালার এলিমেন্ট আছে, গ্রেডিয়েন্ট কালারও তৈরি করে নিতে পারেন, এবং কিছু এখানে অ্যাড করা আছে, আপনাদের পছন্দ মতো আপনারা কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রেখেও কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেও কাজ করতে পারেন। এবং আপনার লোগোটা যখন মেড হয়ে যাবে, এই অ্যাপসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা মেড হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে উপরে উপরের দিকে রাইট সাইডে যে রাইট চিহ্নটা আছে সেটাতে ক্লিক করলেই এটা সেভের অপশনে চলে যাবে। সেখানে আমি সেভ করে দেখাচ্ছি। এখানে সেভ করলে দেখা যাচ্ছে 4টি অপশন আছে, 4টি রেজুলেশন শো করছে। এই 4টি রেজুলেশনের মধ্যে আপনি যে কোনো রেজুলেশন দিয়ে এটাকে সেভ করতে পারবেন। যেহেতু আমরা ভিডিওতে এই লোগোগুলি ইউজ করব বা আমাদের ব্যানারে এই লোগোগুলি ইউজ করব, তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ রেজুলেশন দিয়ে এটাকে সেভ করার জন্য। যে এখানে সর্বোচ্চ রেজুলেশন আছে 1920x1920। এটা অনেক ভালো একটা রেজুলেশন আমি মনে করি, যা সাধারণত অন্য অ্যাপসগুলিতে পাওয়া যায় না। এই অ্যাপসের এই একটা দারুণ সুবিধা। এবং এই লোগোগুলি আপনি দুটো ফরম্যাটে সেভ করতে পারবেন, একটা হলো পিএনজি, একটা হচ্ছে জেপিজি। যদি আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পিএনজি ফরম্যাটে এটাকে সেভ করতে হবে। এবং যদি আপনি ব্যাকগ্রাউন্ড রেখে বা ব্যাকগ্রাউন্ডটা রেখে আপনি দুটো মোডেই সেভ করতে পারেন, পিএনজি তো করতে পারবেন, জেপিজি তো করতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অবশ্যই আপনাকে এটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। তো আপনাদেরকে আমি একটি সেভ করে দেখাচ্ছি, এটা পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু নাই আমি পিএনজি মোডেই সেভ করছি। এবং সেটাকে আমি এই যে 1920x1920 এই ফরম্যাটে সেভ করছি। সেভ করার পরে দেখেন এটা লোড নেওয়ার পরে এটা অ্যাড আসছে, এটা অ্যাপসের থেকে অ্যাডটা আসছে। অ্যাডটা শেষ হলে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখুন আমাদের এই যে মূল যে লোগোটা সেটা মেড হয়ে গেছে। এই যে আমাদের লোগোটা, এটা আমরা যখন কম্পিউটারে ব্যবহার করব পিছনে এই ব্ল্যাক যে এইটা ব্যাকগ্রাউন্ডটা সেটা আসবে না, শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এই লোগোটা এবং লেখাটা চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।